আজকে আমি নিয়ে এসেছি চিকেন স্টু রেসিপি। শীতের সবজি দিয়ে একটু চিকেন স্টু বানাবো না, সেটা কি হয়? এইদিকে আমি কাটতে বসে পড়েছি সবজিগুলো। আমি বটিই ব্যবহার করেছি, তোমরা চাইলে ছুরি দিয়েও কাটতে পারো, তবে বটি দিয়ে আমার বেশি সুবিধা হয় বলে আমি বটি দিয়েই কাটছি। আমি একটু বড় বড় টুকরো করে সব সবজিগুলো কেটে নিয়েছি। আমি এখানে গাজর, আলু, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা, রসুনটাকে চপ করে নিয়েছি আর ওইগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি। এখানে চাইলে তোমরা বিট, পেঁপে সব কিছুই দিতে পারো। এদিকে আমি ফ্রিজ খুলে এবার চিকেনটাও বের করে নিচ্ছি। এবার আমি চিকেনটা ধুয়ে নিয়ে অল্প একটু লেবুর রস আর গোলমরিচ গুঁড়ো আর বেটে রাখা অল্প একটু আদা রসুন বাটা আমি এখানে ইউজ করেছি। এটা আমার আগে থেকে বেটে ফ্রিজে রাখা ছিল। এখানে আমি নুনও অ্যাড করেছি। এবার সবগুলোকে ভালো মতো করে একসাথে ম্যারিনেশন করে নেব। চিকেন স্টু বানালে অনেকজনই ম্যারিনেশন করো না, তবে এভাবে একবার বানিয়ে দেখো, খেতে একদমই অন্যরকম হবে। আর চিকেনের যে কাঁচা স্মেলটা আসে সেটাও থাকবে না। এবার আমি ম্যারিনেশন করে 1 ঘন্টার মতো রেখে দেবো ফ্রিজে। আর ম্যারিনেশন করে রাখলে না মাংসটাও সিদ্ধটা বেশ ভালো হয়। এদিকে আমার 1 ঘন্টা পর আমি ম্যারিনেশন করে চিকেনটা নিয়ে চলে এসেছি। এদিকে আমি কড়াই অল্প সাদা তেল দিয়েছি। এখানে দিয়েছি 1 চামচ আমুলের বাটার। এখানে শুধু বাটার দিয়েও করা যেতে পারে, কিন্তু যেহেতু বাটারটা দিলে পুড়ে যেতে পারে, সেই জন্য আমি এখানে অল্প একটু সাদা তেলও ব্যবহার করেছি। এবার আমি ম্যারিনেশন করা চিকেনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো মতো নাড়িয়ে নেব। একটু ভাজা ভাজা করে নেব যাতে চিকেনের কাঁচা গন্ধটা না আসে। বাড়ির গুরুজনেরা অনেকেই এটার কালার দেখে খেতে চান না, তো একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে অবশ্যই ভালো লাগবে। এবার আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করছি। তো বাটারের মধ্যে আমি আদা রসুন যেটা চপড করে রেখেছিলাম ওটা আমি দিতে ভুলে গেছিলাম, তো আমি এর সাথে অ্যাড করে দিয়েছি। এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, তবে আপনারা যখন করবেন তখন আদা রসুনটা বাটারের ওপরেই দিয়ে দেবেন। এবার আমি সবগুলোকে ভালোভাবে একসাথে নাড়িয়ে নিচ্ছি, কেন কি এই সবজিগুলোরও তো একটা কাঁচা গন্ধ আসে, তাই যতক্ষণ না সেই গন্ধটা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সবগুলোকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। কালারটাও দেখো একটু চেঞ্জ হয়ে এসছে, ভাজা ভাজা হয়েছে। এই সময় আমি 2টো লঙ্কা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1.5 কাপ মতো জল। এবার আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো, ফুটতে দেবো। এটা ফুটে আসছে আর এদিকে আমি কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছি একটা বাটির মধ্যে। এদিকে আমি চেক করে নিচ্ছি খুন্তি দিয়ে দিয়ে যে আমার সবজিগুলো কতটা সিদ্ধ হয়েছে। এদিকে আমার প্রায় সিদ্ধ আর হয়ে এসছে। এবার চিকেনটাও দেখে নিচ্ছি, এই যে একদম ছেড়ে পড়ে যাচ্ছে, তো বোঝাই যাচ্ছে চিকেনটাও সিদ্ধ হয়ে এসছে। এবার আমি এর মধ্যে ধনেপাতা কুচি অ্যাড করলাম, এতে গন্ধটা খুব ভালো হয়। আর কর্নফ্লাওয়ার ওলা জলটাও আমি এতে অ্যাড করে দিলাম। কর্নফ্লাওয়ারটা তোমরা কেউ না চাইলে নাও দিতে পারো, যেহেতু আমার গ্রেভিটা একটু থিক ভালো লাগে, তো সেহেতু আমি এটা অ্যাড করেছি। তোমরা যদি কেউ পাতলা ঝোল খেতে চাও তো সেক্ষেত্রে নাও দিতে পারো, তবে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু খুব সুন্দর হয়। এবার সবগুলো ভালোভাবে একসাথে মিক্স করে নিয়ে আর 2 মিনিট মতন নেড়ে নামিয়ে নিলেই রেডি চিকেন স্টু। এবার আমি অল্প ওপর থেকে গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী গোলমরিচ গুঁড়োর পরিমাণটা ব্যবহার করতে পারো। যেহেতু আমার ছেলেও খাবে সেহেতু আমি এখানে অল্পই ব্যবহার করেছি। এদিকে আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে। চিকেন স্টু কিন্তু বাচ্চাদের জন্য একটা খুব হেলদি অপশন, তো বাচ্চাদেরকে এটা খাওয়ানোই যেতে পারে। দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে, ব্রেডের সাথে জমে যাবে। রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো করে দিও।